ॐ শান্তি। 16/5/2024 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুপান। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা নিজেকে সংশোধন করার জন্য অ্যাটেনশন দাও, দেবী গুণ ধারণ করো। বাবা কখনো কারোর প্রতি অসন্তুষ্ট হন না, শিক্ষা দেন, এতে ভয়ের কিছু নেই। প্রশ্ন, বাচ্চাদের কোন স্মৃতিটি থাকলে তারা সময় নষ্ট করবে না? উত্তর, এ হলো সঙ্গমের সময় সর্বোচ্চ লটারি প্রাপ্ত হয়েছে। বাবা আমাদের হিরে তুল্য দেবতায় পরিণত করছেন। এই কথা স্মরণে থাকলে কখনো সময় নষ্ট করবে না। এই নলেজ হলো সোর্স অফ ইনকাম, তাই পড়াশুনো কখনো যেন মিস না হয়। মায়া দেহ অভিমানে আনার চেষ্টা করবে, কিন্তু তোমাদের ডাইরেক্ট বাবার সঙ্গে যোগ থাকলে সময় সফল হয়ে যাবে। ওম শান্তি। বাচ্চারা এ কথা তো জানে যে ইনি হলেন বাবা, তার কাছে ভয়ের কোনো কারণ নেই। ইনি সাধু বা মহাত্মা নন যে কোনো রকম অভিশাপ দেবেন বা অসন্তুষ্ট হবেন। ওই গুরুদের মনে অনেক ক্রোধের ভাবনা থাকে, তাই মানুষ তাদের ভয় পায়, অসন্তুষ্ট হয়ে যাতে কোনো অভিশাপ না দিয়ে দেয়। এখানে তো তেমন কোনো কথাই নেই। বাবা হচ্ছে সন্তুষ্টতার সাগর, শান্তির সাগর। তো সে কেন অসন্তুষ্ট হবে আর কেনই বা আমাদের অভিশাপ দেবে? তো ভক্তিতে আমাদের ভয় 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 ভয়েই কেটে গেছে যে এটা না করলে কে জানে ভগবান আমাদের অভিশাপ না দিয়ে দেয়, এটা না করলে অসন্তুষ্ট হয়ে আমাদের ওপর শ্রাপ দিয়ে দেয়। তো এখান থেকে ভগবান আমাদের মুক্ত করে দিয়েছেন। স্পষ্ট রূপে ভগবান বলছেন যেখানে কোনো ভয়ের বিষয় নেই, কেননা তিনি অসন্তুষ্টই হন না, তো অভিশাপ কী করে দেবেন? এটা ঋষি মুনিরা করেন। তো এখানে তো তেমন কোনো কথা নেই। বাচ্চাদের কখনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। বাবার কাছে ভয় তারা পায় যারা নিজেরা চঞ্চল হয়। দেহের পিতা বা লৌকিক পিতা তো রাগারাগি করেন। এখানে তো বাবা কখনো ক্রোধ করেন না, বরং বোঝান যদি বাবাকে স্মরণ করবে না তো বিকর্ম বিনাশ হবে না, জন্ম জন্মান্তরের জন্য নিজেরই ক্ষতি করবে। বাবা তো বোঝান ভবিষ্যতে সঠিকভাবে চলার জন্য। এমন নয় যে রাগ করবেন, বাবা তো বোঝাতে থাকেন বাচ্চারা নিজেকে সংশোধন করার জন্য স্মরণের যাত্রার উপর অ্যাটেনশন দাও, তার সাথে চক্রকেও বুদ্ধিতে রাখো, দেবী গুণ ধারণ করো। স্মরণ হলো মুখ্য, বাকি সৃষ্টিচক্রের নলেজ হলো খুব সিম্পল, ওটা হলো সোর্স অফ ইনকাম। কিন্তু তার সাথে সাথে দেবী গুণ ধারণ করতে হবে। এই সময় রয়েছে সবার আসুরি গুণ। ছোট ছোট বাচ্চাদের মধ্যেও আসুরি গুণ থাকে, কিন্তু তার জন্য তাদের গায়ে হাত তোলা একদমই ঠিক নয়, আরও উল্টো শিক্ষা পাই। সেখানে সত্যযুগে কিছু শিখতে হয় না। এখানে তো বাচ্চারা মা বাবার কাছে শেখে। বাবা গরিবদের কথা বলেন, ধনীদের জন্য হলো এখানেই স্বর্গ, তাদের জ্ঞানের প্রয়োজন নেই। এ হলো পড়াশোনা। টিচার চাই যিনি শেখাবেন, ভুল শুধরে দেবেন। সুতরাং বাবা গরিবদের কথা বলছেন। কীরূপ অবস্থা হয়েছে, বাচ্চারা কিভাবে খারাপ হয়? মা বাবাকে সবাই দেখে, তারপরে ছোট বয়সেই সব খারাপ হয়ে যায়। ইনি হলেন আত্মিক পিতা। তিনি বলেন, আমিও হলাম দিনের নাথ, অর্থাৎ গরিব নিবাজ। আমি বোঝাই, দেখো এই দুনিয়ার মানুষ কী অবস্থা হয়েছে। তমপ্রধান দুনিয়া হয়েছে। তমপ্রধান হওয়ার কোনো সীমা আছে, তাই না? 1250 বছর তো হলো কলিযুগের, একদিনও কম বেশি হবে না। দুনিয়া যখন সম্পূর্ণ তমপ্রধান হয় তখন বাবাকে আসতে হয়। বাবা বলেন, আমি ড্রামার বন্ধনে আবদ্ধ, আমাকে আসতেই হয়। শুরুতে কত গরিব এসেছিল, ধনীরাও এসেছিল, একসঙ্গে বসতো তারা। ধনী ঘরের মেয়েরা কিছু না নিয়ে পালিয়ে এসেছিল। কত ঝামেলা হয়েছিল, ড্রামাতে যা হওয়ার ছিল হয়েছিল,
কেউ ভাবেনি এমন হবে। বাবা নিজের আশ্চর্য অনুভব করতেন, এই সব কী হচ্ছে। এর হিস্ট্রি খুবই ওয়ান্ডারফুল, এই সবই ড্রামাতে নির্দিষ্ট আছে। বাবা সবাইকে বলে দিয়েছিলেন, চিঠি নিয়ে এসো, আমরা জ্ঞানামৃত পান করতে যাচ্ছি। তো শুরুতে বাবার বাচ্চারা, যারা যজ্ঞের আদি রত্ন ছিলেন, তারা অল্প বয়সে বাবার জ্ঞান অমৃত পান করতে আসতেন পরিবার ছেড়ে ছেড়ে। কিন্তু বাবা তখন নির্দেশ দিলেন যে তোমরা পরিবারের থেকে চিঠি লিখে নিয়ে এসেছে যে আমরা স্বইচ্ছায় যাচ্ছি বাবার জ্ঞান অমৃত পান করতে। পিতামাতার কাছ থেকে লেখা চিঠি নিয়ে এসে ওখানে জ্ঞান অমৃত পান করতে হতো। তারপরে তাদের স্বামীরা বিদেশ থেকে ফিরে এলো, তারা বলল বিষ দাও। এরা বলতো আমরা জ্ঞান অমৃত পান করেছি, বিষ দেব কীভাবে, অর্থাৎ কাম বিকার। ভোজনের ক্ষেত্রে অশুদ্ধ ভোজন। তো সিন্ধ হায়দ্রাবাদে যখন শুরুতে বাবার যজ্ঞের শুরুতে তখন পরিবারের বোনেরা, মাতারা, মায়েরা সব এসে জ্ঞানামৃত পান করা শুরু করলো। আর পরিবারের তাদের স্বামীরা বিদেশে থাকতো, বিদেশ থেকে এসে দেখলো সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ। তো তখন তারা বললো বিষ দিতে। তারা কি বললো, কীভাবে বিষ দেবো, আমরা জ্ঞানামৃত পান করছি। এই বিষয়ে একটি গীতও আছে, একেই বলে চরিত্র। শাস্ত্রে যদিও কৃষ্ণের চরিত্র লিখে দিয়েছে, কৃষ্ণের কথা তো হতে পারে না, সুতরাং এই সবই ড্রামাতে পূর্ব নির্দিষ্ট আছে। নাটকে সবই হয়, হাসি কান্না ইত্যাদি ইত্যাদি। এ তো দুই বাবাই বলেন আমরা কিছু করিনি, এ তো ড্রামার খেলা চলছে। ব্রহ্মা বাবা, শিব বাবা বলেন ড্রামাতে যা আছে তাই চলছে। ছোট ছোট বাচ্চারা এসেছিল, এখন তারা বড় হয়েছে। বাচ্চাদের ওয়ান্ডারফুল নাম সন্দেশ নিয়ে আসেন, যে কন্যারা তারা নিয়ে আসে। তার মধ্যে যারা চলে গেল তাদের নাম তো নেই, আবার পুরনো নামই থাকলো। তাই ব্রাহ্মণদের মালা হয় না। তোমাদের কাছে কিছু নেই, প্রথমে মালা জপ করতে তোমরা, এখন তোমরা মালার মুক্ত হও, সেখানে ভক্তি থাকে না। এই সেকেন্ডের জ্ঞান হলো বোঝার জন্য, তাকে বলা হয় জ্ঞানের সাগর। সম্পূর্ণ সমুদ্রের জল দিয়ে কালি, সম্পূর্ণ জঙ্গলের কলম তৈরি করলেও পুরো লেখা হবে না যজ্ঞের হিস্ট্রি। যদিও এই জ্ঞান হলো সেকেন্ডের কথা, আলফকে জানলে তো বাদশাহী প্রাপ্ত হওয়া উচিত। সুতরাং এই অবস্থা প্রাপ্ত করতে, অর্থাৎ পতিত থেকে পবিত্র করতে পরিশ্রম লাগে। বাবা বলে নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে নিজের অসীমের পিতাকে স্মরণ করো, এতেই পরিশ্রমের প্রয়োজন। সাধনা করানোর জন্য টিচার তো আছেন, কিন্তু কারো ভাগ্যে না থাকলে টিচারই বা কী করবেন। টিচার তো পড়াবেন, এমন তো নয় যে ঘুষ নিয়ে পাশ করবেন। এই কথা তো বাচ্চারা বোঝে। বাপদাদা এখানে দুজনেই একত্রে আছেন। অনেক কন্যাদের চিঠি আসে আবার নামে, বাবার নামে। শিব বাবার কেয়ার অফ প্রজাপিতা ব্রহ্মা, বাবার কাছে বর্ষা অর্থাৎ স্বর্গের অধিকার প্রাপ্ত কর। ব্রহ্মা বাবার দ্বারা ত্রিমূর্তিতে আছে ত্রিমূর্তিতে আছে। বাবা বলছেন ব্রহ্মার দ্বারা স্থাপনা করা হয়। ব্রহ্মাকে ক্রিয়েটার বা সৃষ্টিকর্তা বলা হবে না, অসীমের সৃষ্টিকর্তা তো একমাত্র তিনিই শিব বাবা। প্রজাপিতা ব্রহ্মা হলেন অসীম জগতের। প্রজাপিতা ব্রহ্মা আছেন, সুতরাং অনেক প্রজাও থাকবে। সবাই বলে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, শিব বাবাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হবে না। তিনি হলেন সব আত্মাদের পিতা। যেমন বংশের তালিকা হয়, তাই না, এ হলো অসীম বংশের তালিকা। অ্যাডাম ও বিবি, অ্যাডাম ও ইভ কাকে বলা হয়? ব্রহ্মা সরস্বতীকে বলা হবে অ্যাডাম আর ইভ। অ্যাডাম অর্থাৎ ব্রহ্মা, সরস্বতীকে ইভ মানে বিবি বলা হয়। এবার বংশ তালিকা তো বিশাল হয়ে গেল। সম্পূর্ণ ঝাড় বা বৃক্ষটি এখন জরাজীর্ণ অবস্থায় প্রাপ্ত হয়েছে, আবার নতুন চাই। একেই বলা হয় ভ্যারাইটি ধর্মের বৃক্ষ। বিভিন্ন ফিচার্স আছে, একে অপরের সঙ্গে মিল থাকে না। তো এক আত্মা অন্য আত্মার সাথে কোনো মিল নেই, ফিচার্সের বিভিন্নতা আছে। প্রত্যেকের কার্যকলাপের পার্ট ভিন্ন, একে অপরের সঙ্গে মিল নেই। এ হলো গুচ্ছ রহস্য, ক্ষুদ্র বুদ্ধিধারী বুঝতে পারে না। খুব মুশকিল কথা। আমরা আত্মারা সূক্ষ্ম বিন্দু স্বরূপ, পরমপিতা পরমাত্মা হলেন সূক্ষ্ম বিন্দু স্বরূপ। এখানে পাশে এসে বসেন। কি কোথায় বসেন? ভ্রুকুটির দুই মাঝে। আত্মা ছোট বড় হয় না। বাপদাদার একত্রে এই পাঠ খুব ওয়ান্ডারফুল। বাবা এই রথটি অনুভব নিয়েছেন।
বাবা নিজে বোঝান, এই হলো ভাগ্যশালী রথ। এই গৃহ বা রথে আত্মা বিরাজমান আছে। আমরা এমন বাবাকে ভাড়ায় নিয়ে নিজের ঘর বা রথ দিলে, বলছে আমরা এমন বাবাকে ভাড়ায় নিজের ঘর বা রথ দিলে তোমরা কি বুঝতে পারো? তাই নাকি ভাগ্যশালী রথ বলা হয়, যার মধ্যে বাবা বসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের হিরে তুল্য দেবতায় পরিণত করেন। এইসব কথা আগে কি আর বুঝতে পারতে তোমরা? একেবারেই তুচ্ছ বুদ্ধি ছিলে। এখন তোমরা বাচ্চারা বুঝেছো, তাই ভালোভাবে পুরুষার্থ করা উচিত, সময় নষ্ট করা উচিত নয়। স্কুলে সময় নষ্ট করলে ফেল হয়ে যাবে। বাবা তোমাদের বিরাট লটারি প্রদান করেন। কেউ রাজার ঘরে জন্ম নিলে বলা হয় লটারি পেয়েছে, তাই না? কাঙাল থাকলে তাকে কি কখনো লটারি বলা হবে? এ হলো উচ্চ লটারি, এতে সময় নষ্ট করা উচিত নয়। বাবা জানেন এ হলো মায়ার বক্সিং। ক্ষণে ক্ষণে মায়া দেহ অভিমানে নিয়ে আসে। তোমাদের হলো, বাবা বলছেন তোমাদের হলো বাবার সঙ্গে ডাইরেক্ট যোগ, সম্মুখে বসে আছে, তাই এখানে রিফ্রেশ হতে আসো ড্রামা অনুযায়ী। বাবা বলেন আমি তোমাদের বোঝাই, সেসব ধারণ করতে হবে। এই জ্ঞানও তোমরা প্রাপ্ত করবে এখন। তারপর প্রায় লুপ্ত হয়ে যায়, অনেক আত্মারা চলে যায় শান্তিধামে। তারপরে অর্ধেক কল্প পরে ভক্তিমার্গ আরম্ভ হয়। বাবা কি বলছেন? অর্ধকল্প পরে ভক্তিমার্গ আরম্ভ হয়। অর্ধকল্প তোমরা বেদ শাস্ত্র ইত্যাদি পড়েছ, ভক্তি করেছ। এখন মুখ্য কথা হলো বোঝানো হয়েছে যে তোমরা, বাবা কি বলছেন, এখন মুখ্য কথা বোঝানো হয়েছে যে তোমরা বাবাকে স্মরণ করো, তাহলে জন্ম জন্মান্তর বিকর্ম বিনাশ হয়ে যাবে। তো বাবা বলছেন এই জ্ঞান হলো সোর্স অফ ইনকাম, অর্থাৎ উপার্জনের উপায়। এর দ্বারা তোমরা পদ্মা পদম লক্ষ কোটি গুণ ভাগ্যশালী হও, স্বর্গের মালিক হও। সেখানে তো সব রকমের সুখ আছে। বাবা মনে করিয়ে দেন স্বর্গে তোমাদের অপার সুখ প্রদান করা হয়েছিল, তোমরা বিশ্বের মালিক ছিলে। বাবা বলছেন তোমরা বিশ্বের মালিক ছিলেন। তো এখন বলছে যা কিছু তোমরা হারিয়েছ, সব কিছু, বিশ্বের মালিকত্ব, রাজত্ব, সব কিছু হারিয়েছ। তোমরা রাবণের দাস হয়েছ। রাম ও রাবণের এই হলো ওয়ান্ডারফুল খেলা। এইসব যদিও হবে অনাদি পূর্ব নির্দিষ্ট খেলা। স্বর্গে তোমরা চির সুস্থ চিরসম্পন্ন হয়ে থাকো। এখানে মানুষের সুস্থ করার জন্য কত খরচ করা হয়, তাও এক জন্মের জন্য। তোমাদের অর্ধকল্পের জন্য এভার হেলদি করতে কি খরচ হয়? একটা নতুন পয়সাও খরচ হয় না। দেবতারা এভার হেলদি হয়, তাই না? তোমরা এখানে এসেছো এভার হেলদি হতে। একমাত্র বাবা ব্যতীত এভার হেলদি আর কেউ করতে পারে না। তোমরা এখন সর্বগুণ সম্পন্ন হচ্ছ। এখন তোমরা সঙ্গমে আছো। বাবা তোমাদের নতুন দুনিয়ার মালিক করছেন। ড্রামা প্ল্যান অনুসারে যতক্ষণ ব্রাহ্মণ হবে না ততক্ষণ দেবতায় পরিণত হওয়া সম্ভব নয়। যতক্ষণ পুরুষোত্তম সঙ্গম যুগে সে বাবার বাবা পুরুষোত্তম না হচ্ছে ততক্ষণ দেবতা হতে পারবে না। অর্থাৎ বাবার উত্তম পুরুষ, বাবার মতো উত্তম থেকে উত্তম পুরুষ বানাচ্ছেন, অর্থাৎ আত্মা শ্রেষ্ঠ আত্মা বানাচ্ছেন। তো যতক্ষণ আমরা শ্রেষ্ঠ আত্মা পরিণত না হচ্ছি দেবতা হতে পারবো না। আচ্ছা, আজ বাবা আত্মিক ড্রিল করা শেখাচ্ছেন, জ্ঞান প্রদান করছেন, বাচ্চাদের সতর্ক করছেন। তো বাবা ড্রিল করালেন, গাফিলতি করো না, উল্টো কথা বলো না, শান্তিতে থাকো এবং বাবাকে স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, বিকর্ম বিনাশ করে নিজেকে সংশোধন করার জন্য স্মরণের যাত্রায় পুরোপুরি অ্যাটেনশন দিতে হবে, দেবী গুণ ধারণ করতে হবে। 2, দেবতা হওয়ার জন্য সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করতে হবে। গাফিলতি করে নিজের সময় নষ্ট করবে না। বরদান, জ্ঞানের শ্রেষ্ঠ খাজানাগুলিকে মহাদানী হয়ে দান করা, মাস্টার জ্ঞান সাগর ভব। জ্ঞানের শ্রেষ্ঠ খাজানাগুলিকে মহাদানী হয়ে দান করা, মাস্টার জ্ঞান সাগর ভব। যেরকম বাবা হলেন জ্ঞানের সাগর, সেরকম মাস্টার জ্ঞান সাগর হয়ে অন্যদের জ্ঞান দান করতে থাকো। জ্ঞানের কত শ্রেষ্ঠ খাজানা বাচ্চারা তোমাদের কাছে রয়েছে, সেই সকল খাজানায় ভরপুর হয়ে স্মরণের অনুভবের দ্বারা অন্যদের সেবা করো।
যা কিছু খাজানা প্রাপ্ত হয়েছে মহাদানী হয়ে তা দান করতে থাকো, কেননা এই খাজানা যত দান করবে ততই বৃদ্ধি হতে থাকবে। মহাদানী হওয়া অর্থাৎ কেবল দাতা নয়, নিজের খাজানা আরও বৃদ্ধি করা। স্লোগান: জীব উন্মুক্ত হওয়ার সাথে সাথে দেহ থেকে ডিটাচ হয়ে বিদেহী হওয়া, এটাই হলো পুরুষার্থের লাস্ট স্টেজ। জীব উন্মুক্ত হওয়ার সাথে সাথে দেহ থেকে ডিটাচ হয়ে বিদেহী হওয়া, এটাই হলো পুরুষার্থের লাস্ট স্টেজ। মাতেশ্বরীজির মহাবাক্য, মধুর মহাবাক্য। গুপ্ত বেশধারী পরমাত্মার সামনে কন্যা এবং মাতাদের সন্ন্যাস গ্রহণ। এখন জগতের মানুষের মধ্যে এই চিন্তা তো হচ্ছে যে এই কন্যা এবং মাতারা সন্ন্যাস কেন নিয়েছে? এটা কোনো হঠযোগ, কর্মসন্ন্যাস নয়, তবে একদম সহজ যোগ, রাজযোগ। কর্মযোগ সন্ন্যাস অবশ্যই, তো কর্মযোগ সন্ন্যাস অর্থাৎ কোন কর্মযোগ করবো আর কোন কর্ম সন্ন্যাস করবো সেটা অবশ্যই। পরমাত্মা সন্ন্যাস অর্থাৎ ত্যাগ। পরমাত্মা নিজে এসে আমাদেরকে জীবিত অবস্থায় মনের দ্বারা দেহের সাথে দেহের সকল কর্মেন্দ্রিয় সন্ন্যাস করান। তো কিসের সন্ন্যাস করাচ্ছেন পরমাত্মা? মনের দ্বারা দেহের সাথে দেহের সকল কর্মেন্দ্রিয় সন্ন্যাস, অর্থাৎ 5 বিকারের সম্পূর্ণ সন্ন্যাস অবশ্যই করতে হবে। পরমাত্মা এসে বলছেন যে দান দিলে গ্রহণ কেটে যাবে। এখন মায়ার এই গ্রহণ, যেটা অর্ধেক কল্প ধরে লেগে আছে, এর দ্বারা আত্মা একদম কালো পতিত হয়ে গেছে, তাকে পুনরায় পবিত্র বানাতে হবে। দেখো দেবতাদের আত্মা কত পবিত্র আর চমৎকার। যখন সোল পবিত্র অর্থাৎ আত্মা পবিত্র, তখন তনও নিরোগী ও পবিত্র প্রাপ্ত হয়। এখন এই সন্ন্যাসও তখন হতে পারবে যখন প্রথমে কিছু প্রাপ্তি হবে। গরিব বাচ্চা যখন ধনবানের কোলে যায় অর্থাৎ দত্তক নেয়, তো অবশ্যই কিছু দেখে কোলে নেয়, কিন্তু ধনীর বাচ্চারা কোনো গরিবের কোলে যায় না। তো এটা কোনো অনাথ আশ্রম নয়, এখানে বড় বড় ধনবান কুলবান মাতা কন্যারা আসে, যাদেরকে লৌকিক পরিবার পরিজন এখনও চায় যে তারা বাড়ি ফিরে আসুক। কিন্তু এনারা কি প্রাপ্তি করছেন? যে ওই মায়াবী ধন পদার্থ সর্বাংশ সন্ন্যাস করছেন, তো অবশ্যই তাদের এখান থেকে বেশি সুখ প্রাপ্তি হচ্ছে, শান্তি প্রাপ্তি হচ্ছে। তাই তো তারা ওই ধনবান কুমার কুমারীরা কি করে? ধন আর পদার্থ আর সংসারের সুখ শান্তি ত্যাগ করতে পেরেছে, তার থেকে অধিক সুখ কিছু পেয়েছে। যেরকম রাজা গোপীচাঁদ অথবা মীরা রানী হওয়া সত্ত্বেও রাজসুখের সন্ন্যাস করেছিলেন। কেন? এখানে এ হলো ঈশ্বরীয় অতীন্দ্রিয় অলৌকিক সুখ, সামনে সেই সকল জাগতিক পদার্থ হলো তাদের কাছে তুচ্ছ। তাদের এটা জানা আছে যে এখানে মরজীব অর্থাৎ জীবিত থেকেও মৃতবৎ হয়ে থাকার কারণে জন্ম জন্মান্তরের জন্য অমর পুরীর বাদশাহী প্রাপ্ত করছি। তাই তো ভবিষ্যৎ বানানোর পুরুষার্থ করছি। ভবিষ্যৎ অর্থাৎ 84 জন্ম। তো আমরা এখন এই সঙ্গম যুগে যে পুরুষার্থ করছি, এটা হচ্ছে সত্য ত্রেতা দাপর কলির ফাউন্ডেশন। তো 84 জন্মের ভবিষ্যতের জন্য আমরা এখন পুরুষার্থ করছি। পরমাত্মার সন্তান হওয়া মানে পরমাত্মার কাছে সমর্পিত হয়ে যাওয়া, অর্থাৎ সব কিছু তাকে অর্পণ করে দেওয়া। তার রিটার্নে পরমাত্মা অবিনাশী পদ প্রদান করেন। তো এই মনোকামনা পরমাত্মা এসে সঙ্গমের সময়ে পূর্ণ করেন, কেননা আমরা জানি যে বিনাশ জ্বালাতে তন ধন মন সব ভস্মীভূত হয়ে যাবে। যে যখন সব কিছুই বিনাশ হয়ে যাবে না, ভস্মীভূত হয়ে যাবে, তো কেনই না আমরা পরমাত্মাকে অর্পণ করে সেই সব সফল করব না? এখনই রহস্য বুঝতে হবে যে এখন সব কিছু বিনাশ হয়ে যাবে, তাহলে আমি নিয়মেই বা কী করব, নিয়েই বা কী করব? বাবা বলছেন সব কিছুই তো বিনাশ হয়ে যাবে, তাহলে আমি এখন নিয়ে কী করব? সব কিছু পরমাত্মার কার্যে সফল করতে হবে। আমাদেরকে কোনো সন্ন্যাসীদের মতো মণ্ডলেশ্বরদের মতো এখানে মহল বানিয়ে বসে থাকলে হবে না। ঈশ্বরের অর্থে বীজ বপন করলে সেখানে ভবিষ্যতের জন্ম জন্মান্তের জন্য তৈরি হয়ে যাবে। এ হলো গুপ্ত রহস্য। প্রভু তো হলেন দাতা, এক দিলে সব পাবে, কিন্তু এই জ্ঞানে প্রথমে সহ্য করতে হয়। যত সহ্য করবে ততই অন্তে প্রভাব বের হবে। সেই জন্য এখন থেকেই পুরুষার্থ করা শুরু করে দাও। আচ্ছা, ওম শান্তি।